আমি দাঁড়িয়ে রয়েছি মারিন্ডা লেকের সামনে। এই বিশাল একটা পাথর যার তলাতেই রয়েছে মারিন্ডা লেক। গুড মর্নিং হারকিদুন। হারকিদুনের সকাল শুরু হচ্ছে আজ। আমরা এখান থেকে এখনই বেরিয়ে যাব মারিন্ডা তালের উদ্দেশ্যে। এই দুন ভ্যালিতে ছোট্ট শিবের মূর্তি আর এই ছোট্ট মতো একটি মন্দির রয়েছে। এখন ঘড়িতে 6:30 বাজছে। আমরা 6টা থেকে রেডি হয়ে গিয়েছিলাম। এই পুল ক্রস করে নদীর গা দিয়েই যে রাস্তাটা যাচ্ছে সেইটা দিয়েই হেঁটে যেতে হবে মারিন্ডা তালের উদ্দেশ্যে। এখনো সূর্য ওঠেনি সেভাবে। এই রাস্তাটাও বেশ সুন্দর। গতকাল যেমন সুন্দর রাস্তা ধরে হেঁটে এসেছিলাম হারকিদুন, এই রাস্তাও ঠিক ততটাই সুন্দর। তবে আরেকটু আলো ফুটলে আরও ভালো পরিষ্কার বোঝা যাবে এই ভ্যালিটাকে। এই পাহাড়ের কোলে যে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে সেটা GMVN এর হোটেল হারকিদুন ভ্যালিতে, কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। আগে কিন্তু এটা চালু ছিল। শোনা যাচ্ছে করোনার পর থেকেই বন্ধ হয়ে গেছে। মারিন্ডা তাল চলেছি, তবে রাস্তা প্রচণ্ড খাড়াই আর একেবারে ঝুরঝুরে মাটি। যখন তখন স্লিপ কেটে একেবারে নিচে। খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। রাস্তাটা একবার দেখাই। ওই নিচে থেকে রাস্তাটা উঠে আসছে এইভাবে একেবারে এখানে। দূরে এই পিকটার মাথায় সূর্যের আলো প্রথম পড়েছে। জুম করে দেখাই আপনাদের। এই জায়গাটা বেশ সুন্দর। ওই খাড়াইটা উঠে আসার পর এই যে জায়গাটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর। চারিপাশে বড় বড় পাথর আর দূরে পাহাড়গুলো। জাস্ট দেখুন কোথায় রয়েছি। অসম্ভব সুন্দর পরিবেশ। পাহাড়ি খরস্রোতা নদী নেমে আসছে রীতিমতো গর্জন করতে করতে, এসে দুন ভ্যালিতে মিশছে। আমাদের সাথে সাথেই চলেছে এই খরস্রোতা নদী। আস্তে আস্তে পাহাড়ের মাথাগুলোতে রোদ পড়ছে। এখন ঠিক কোন জায়গাটায় রয়েছে একবার দেখাই। দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে হেঁটে চলেছি। পাহাড়ের মাথায় সূর্যের আলো পড়ে জ্বলজ্বল করে উঠছে আর রাস্তাও আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আমরা অনেকটাই পথ পেরিয়ে এসেছি এবং প্রায় 1 ঘন্টা 10 মিনিট হাঁটছি।
পিছনে যে রাস্তাটা ফেলে আসছি সেটা একবার দেখুন, ঠিক কোন রাস্তা ধরে হেঁটে এলাম। আমার মনে হচ্ছে পৌঁছে গেছি মারিন্ডা তালের কাছে, কারণ আমাদের গাইড মনোজ বসে পড়েছে। দূরে পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে। অবশেষে এসে পৌঁছে গেলাম মারিন্ডা তালের কাছে। আমাদের সময় লাগলো 1 ঘন্টা 30 মিনিট, যা বলে দিয়েছিল আমাদের গাইড ঠিক সেই সময়টাই লেগেছে। এই হলো মারিন্ডা লেক, যেটা এই মুহূর্তে শুকিয়ে গেছে। জুন জুলাই মাসে আর একটু জল হয়, আগস্টে আর একটু বেশি, কিন্তু আপাতত এইটাই চেহারা মারিন্ডা লেকের। আমি দাঁড়িয়ে রয়েছি মারিন্ডা লেকের সামনে। এই বিশাল একটা পাথর, যার তলাতেই রয়েছে মারিন্ডা লেক। অসম্ভব সুন্দর জায়গা, চারিপাশের প্রকৃতি একেবারে রুক্ষ, তবে এই রুক্ষতার মধ্যেও একটা অন্যরকম সৌন্দর্য আছে। এখানে ছোট্ট একটা জায়গায় যে জলটা ছিল সেটা বরফ হয়ে গেছে, দেখুন। লেকের জল যেহেতু সামনের দিকে বয়ে চলেছে, তাই ওটা বরফ না হলেও আশেপাশের ছোট ছোট যেগুলো জল ছিল সেগুলো সব বরফ হয়ে গেছে। মারিন্ডা লেকের সামনে এই মুহূর্তের পরিবেশ কি অসম্ভব সুন্দর, দেখুন। এই ছোট্ট নদীটা এসে এই লেকের মতো আকার ধারণ করেছে। মারিন্ডা তাল দেখা হয়ে গেল, এবার ফেরার পালা। ঘড়িতে এখন 8টা বাজছে, দেখি কতক্ষণ লাগে। মারিন্ডা তাল ট্রেক হয়ে গেল, এতক্ষণে রোদ উঠেছে খুব ভালোভাবে। মারিন্ডা তাল ট্রেক করে ফিরে এলাম দুন ভ্যালিতে। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। রাত্রে যেখানে ছিলাম সেই ঘরটা একবার দেখিয়ে দিই। হারকিদুনের ফরেস্টের ঘর, একটা বেড রয়েছে, থাকার মতো জায়গা, বেশ কিছু লেপ রয়েছিল, বেশ কিছু লেপ ছিল, কিন্তু এগুলো বেশ নোংরা। কিছু করার নেই, এগুলো অ্যাডজাস্ট করতেই হবে। ট্রেকিংয়ে এসে এত কিছু দেখলে হয় না। টয়লেট আছে বেশ বড়। একটা রাত মোটামুটি কাটলো। বেরিয়ে পড়লাম আমরা আগামী গন্তব্যের দিকে। হারকিদুনকে বিদায় জানিয়ে সামনের দিকে চলেছি। আজ আমরা পৌঁছাবো রেনবাসেরা। অসাধারণ এই ভ্যালিকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাও ফিরতে হবে, কারণ
এই টোটাল ট্রেক কমপ্লিট করে বাড়ির টান তো একটা আছেই, আর আপনাদেরকে এই এত সুন্দর ভ্যালিকে দেখানোর একটা ইচ্ছা তো থেকেই যায়। চারিদিকে প্রচুর পরিমাণে ভেড়া এখন। ভেড়ার দলকে এখন বাগে আনা চলছে, চারিদিকে ছড়িয়ে গেছে ভেড়ারা, তাই আমরাও এগোতে পারছি না, রাস্তা একেবারে ব্লক করে রেখে দিয়েছে। পাশ দিয়ে এই অসাধারণ নদীটা বয়ে চলেছে। আমরা একেবারে ভ্যালির ওপর দিয়ে চলেছি, এই নদীকে সাথে নিয়ে। আমাদের সাথে সাথে চলেছে ভেড়ার দল। এমন একটা ভ্যালিকে ছেড়ে যেতে তো ইচ্ছা একদমই করছে না, কিন্তু ফিরতে হবে। দেখুন কি অসম্ভব সুন্দর এই ভ্যালি, যে ভ্যালিতে এই মুহূর্তে এখন আমি রয়েছি, হরকিতুন ভ্যালি। বিদায়। এমন পরিবেশকে ছেড়ে যেতে কি মন চায়, তাও ছেড়ে যেতে হচ্ছে। সত্যি খুব মন খারাপ হচ্ছে। পৌঁছে গেলাম বসলোতে। বসলোতে প্রচুর পরিমাণে টেন্ট দেখেছিলাম গতকাল, আজও বেশ কিছু এখনও রয়ে গেছে। আমরা আজ চলেছি রেনবাসেরা, কারণ ওদিকে যাওয়ার উদ্দেশ্য রুইনসারা তাল দেখব আগামীকাল। তাই আজ রেনবাসেরায় থাকবো, আগামীকাল রুইনসারা দেখব।
ঘড়িতে 1:50 আমাদের এই লাঞ্চ হলো। লাঞ্চে রুটি আর ডিম ভাজা দুটো মিক্স করে বলা যেতে পারে এগ রোল, সেই খেলাম। আর সাথে আর একটা রুটি আমসত্ত্ব দিয়ে খেলাম, সাথে একটা আপেল। একটু শরীরে যেন এনার্জি পেলাম। এবার আবারও হাঁটা, এখনো প্রায় 2.5 কিলোমিটার পথ বাকি আছে। ঘড়িতে এখন 2:20। আমাদের রাস্তা কিন্তু এখনো শেষ হয়নি। আজকে অনেকটাই ক্লান্ত লাগছে, তবে এই বিস্তীর্ণ ভ্যালি, বুগিয়াল, এগুলো কিছুটা হলেও উপশম করছে কষ্টের। ঘড়িতে 2:45 আমরা এসে পৌঁছে গেছি। আমাদের টেন্ট খাটানো হয়ে গেছে। আজ আমরা এখানে থাকবো। চারিপাশের পরিবেশটা একটু দেখুন, কি অসম্ভব সুন্দর। আজ আমরা যেখানে থাকছি তার পাশ দিয়ে বয়ে চলেছে সুপিন নদী, আর দূরে দেখা যাচ্ছে শ্বেত শুভ্র পাহাড়। একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মাথাগুলোয় বরফ পড়ে রয়েছে।